নিত্যপণ্যের দরদামের খবর জানাবো এখন, যেখানে সপ্তাহের ব্যবধানে বরিশালে অপরিবর্তিত বেশিরভাগ সবজির দাম। তবে কেজিতে 10 টাকা কমেছে কাঁচামরিচে। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় অপরিবর্তিত মুরগির দর। এ নিয়ে আরও জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান ও কলাপাড়ায় আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাচ্ছি বরিশালে, সেখানে অমিত হাসান আছেন। অমিত, জানাবেন যে সেখানকার সরবরাহ পরিস্থিতি ঠিকঠাক আছে কিনা, সবজির বাজারের দরদামের পরিস্থিতি বা কি? কাঁচামরিচের দামও জানছিলাম 10 টাকা কমেছে, তো সেখানেই বা সরবরাহ পরিস্থিতি কি দেখছেন? অনেক গত সপ্তাহের তুলনায় কাঁচামরিচের সরবরাহ কিছুটা কমেছে এবং আমরা 4 দিন আগের কথাও যদি বলি তাহলেও 160 টাকা 70 টাকায় বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু পাইকারি বাজারে আজকে 150 টাকা বিক্রি হচ্ছে এবং খুচরা পর্যায়ে দেখা যাচ্ছে আরও 10 টাকা 15 টাকা বেড়ে এই কাঁচামরিচ আসলে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, বেশিরভাগ সবজির দাম আজকে যেমনটি বলছিলেন যে অপরিবর্তিত রয়েছে এবং কয়েকটি সবজির দাম কিন্তু আজকে কমও দেখা যাচ্ছে। বিশেষ করে পেঁপের দাম আজকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে, আজকে 10 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, যেটি 4-5 দিন আগেও 12 টাকা 14 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছিল। এছাড়া লাউয়ের দাম 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 25 টাকা, গাড়ি যেটি রয়েছে 30 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 35 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া কুমড়া 25 থেকে 35 টাকা, পটল 30 থেকে 35 টাকা এবং কাঁকরোলের কথা যদি বলি, কাঁকরোল আজকে বাজারে 60 টাকা দরে বিক্রি হচ্ছিল, যেটি গত সপ্তাহের দাম 60 টাকা ছিল। এবং আসলে পাইকারি বাজারে কিন্তু কিছু সবজির দাম আসলে তুলনামূলক বেশি, তবে গত সপ্তাহের থেকে কিছুটা কমেছে, কিন্তু ক্রেতারা বলছেন যে তুলনামূলক একটু বেশি, সেটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাদের জন্য আসলে সুবিধা হয়। করলা 45 টাকায় দরে বিক্রি হচ্ছে, বরবটি 50, শসা 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বেগুনের কথা যদি বলি, বেগুন 60 টাকা প্রতি কেজি আজকে কাঁচা বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স 30 টাকা, কাঁচা কলা প্রতি হালি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং এই বাজারের আরেকটু যদি কথা বলি, এই বাজারে মূলত সরবরাহ হয়ে থাকে মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা এসব জায়গা থেকে সবজি সরবরাহ হয়ে থাকে, সুতরাং সেখানকার থেকে সরবরাহ কম থাকলে কিন্তু এই বাজারে দামটা বেড়ে যায় এবং এই বাজার থেকে বরিশালের স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো সেখানে সবজির সরবরাহ হয়ে যায়। এবং বাজারে আজকে শীতকালীন যে সবজি সেটির কিছুটা দেখা মিলেছে, কিন্তু দাম খুব চড়া। আজকে শিমের দেখা পাওয়া যাচ্ছে, তবে শিমের দাম আজকে কিন্তু খুব চড়া দামে বিক্রি হচ্ছে, 140 টাকা ধরে আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এবং এটি খুচরা পর্যায়ে গেলে কিন্তু এর দাম আরও বেড়ে যায়। এছাড়া লেবুর কথা যদি বলি, প্রতি পণ 150 থেকে 200 এবং আকার ভেদে 250 টাকা পর্যন্ত আজকে বাজারে বিক্রি হচ্ছে। তবে পেঁপের সরবরাহ যদি বলি, পেঁপের সরবরাহ আজকে বাজারে খুব রয়েছে এবং দামও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দেখা যাচ্ছে আরও 2-3 টাকা কমে পাইকারি বাজারে প্রায় 10 টাকা দরে বিক্রি হচ্ছে এবং এটি সবচেয়ে কম দামে আসলে আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজির কথা যদি বলি, গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে, কিছু সবজির দাম কমেছে, তবে শীতকালীন যে সবজিগুলো আসলে উঠতে শুরু করেছে সেগুলোর দাম তুলনামূলক এই মুহূর্তে বেশি রয়েছে, তবে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে সেই দামগুলো নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক বরিশালের সবজির দরদাম জানছিলাম আমরা। এবার চলে যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শাকসবজির খবর জানছিলাম, এবার আপনার থেকে একটু মুরগির খবরটা জানছিলাম যে অপরিবর্তিত আছে দাম, তবে এর থেকেও দাম কমতে পারে কিনা, আর পাশাপাশি দেশি মুরগির দামই বা কেমন দেখছেন বাজারে? অনেক আপনি জানেন যে সাগর বিধানপুর কলাপাড়া উপজেলায় কিন্তু এখানকার পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং নৌঘাটি সহ বিভিন্ন এখানে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং এখানে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারী এবং শ্রমিকদের এখানে আনাগোনা বেশি। সে কারণে কিন্তু এখানকার যে ডিম এবং মুরগির মাংসের চাহিদা অন্য অন্য এলাকার চেয়ে অনেক বেশি হয়ে থাকে। সে কারণেই কিন্তু আজ এই কলাপাড়া বাজারে ডিম, ব্রয়লার মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকা, যা 1 কুড়ি বিক্রি হচ্ছে 250 টাকা এবং সোনালী মুরগির ডিম প্রতি হালি বিক্রি হচ্ছে 60 টাকা, দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে 65 টাকা এবং হাঁসের যে ডিম রয়েছে, হাঁসের ডিম 75 থেকে 76 টাকা প্রতি হালি বিক্রি হচ্ছে। এছাড়া যে মুরগির যে মাংস রয়েছে, ব্রয়লার মুরগির মাংসের প্রতি কেজি বিক্রি হচ্ছে আজ 160 টাকা এবং সোনালী মুরগির
মাংস বিক্রি হচ্ছে 250 টাকা এবং কক মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া দেশি মুরগির যে রয়েছে সেগুলো কিন্তু 400 থেকে 450 টাকা কেজি দরে বেচে বিক্রি হচ্ছে। তো দেশি মুরগির চাহিদা একটু বেশি থাকায় কিন্তু দামটা গত 15 দিনের তুলনায় 50 টাকা বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ী ও ক্রেতারা। তো ক্রেতারা বলেছে যে এখন যে দাম রয়েছে সেটি মুরগির মাংসের দাম প্রায় 1 থেকে 1.5 মাস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। শুধু দেশি মুরগির দাম 50 টাকা বেড়েছে। এছাড়া যে ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, কক মুরগি এগুলো অপরিবর্তিত রয়েছে। এছাড়া যে মুরগির যে ডিম, সে সকল ডিমের দাম কিন্তু গত 15 দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে ভোক্তাদের প্রত্যাশা দাম আরো কমলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে তারা স্বস্তি পাবে, এমনটি নিশ্চিত করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। বরিশাল ও পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের সবশেষ দরদামের খবর।